নমস্কার। পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আবার কৃতি এখন এই পত্রিকা থেকে কয়েকটি কবিতা পড়ব। প্রথম কবির নাম অলোক চক্রবর্তী, নীল জ্যোৎস্নায়। কবিতাটি 1, 2, 3 তিনটি পর্বে বিভক্ত, তিনটি সংখ্যার দ্বারা চিহ্নিত। আমি বিরতি নিয়ে নিয়ে তিনটি পর্ব পড়ব। আকাশে তারা ছিল, মেঘও তুমি ছিলে না, নির্জন ছাদ তুমি এলে চাঁদ আসত। জোড়া সুপারি গাছের গুঁড়ি বেয়ে কালো জল নামছে, আর মেঘ নেই, দিগন্ত অবধি ধু ধু নীল জ্যোৎস্না। একটা হলুদ রঙের ফুল পড়ে আছে পাশে, বিকেলের রোদ, কাল তুমি ওখানে বসেছিলে। একটা হলুদ রঙের ফুল পড়ে আছে পাশে, বিকেলের রোদ, কাল তুমি ওখানে বসেছিলে। এই মতো। ভজন দত্তের কবিতা বোতাম। যে বোতাম টেপার কথা ভাবা ছিল, সেই বোতাম খুঁজে খুঁজে হয়রান মানুষ। গণতন্ত্রের গয়ের গাধা ও ঘোড়া হাসলেন, হাসুন, তন্ত্রে হাসতে মানা নেই, মজারু তকমাও পাওনা নেই। রাগ দেখালে দেশভাগের ফায়দা নেবে, কায়দা করে মাতৃভূমি ভাষা বদলে দেবে। ওরা সব পারে। কেটে কুচি কুচি করে নিকুঞ্জ পথে নিরুদ্দেশের বিজ্ঞাপনও লটকে দিতে পারে। টিপে কি হবে কইবেন না আজ্ঞা। আপনার স্মৃতি বিস্মৃতি ডিপ ফ্রিজে ঢোকানোর আগে পরখ করা যাক কি, কোথায়, কেনই বা টিপছি। আপনার স্মৃতি বিস্মৃতির ডিপ ফ্রিজে ঢোকানোর আগে পরখ করা যাক কি, কোথায়, কেনই বা টিপছি। আমরা ভজন দত্তের সাম্প্রতিক প্রকাশিত যে পুস্তিকাটি টেপার আগে ভাবুন, সেখানে এই কবিতাটি অথবা সমপর্যায়ের কবিতা পড়েছি। আমি ঠিক স্মরণ করতে পারছি না যে হুবহু এই কবিতাটি পড়েছি কিনা। তো বিষয়, কন্টেন্ট, পরিবেশন, আবেদন সবই এক। গান শুধু, মণিদীপা বিশ্বাস কীর্তনিয়া। দুপুর কি নিঃস্ব বলো, ফকিরের মেটে হাঁড়ি বসেছে আখায়, মরা শালিকের গায়ে লাল পিঁপড়ে এলো সার বেঁধে। উল্টানো হলুদ পায়ের মতো দুপুর কি নিঃসঙ্গ দেখো, একতারা নেই, গম ক্ষেত নেই, কাঁসার ঘুঙুর খুলে কানা ফকির তবু যতবার ঝুলি উপুর করে, হাঁড়িতে ফুটে ওঠে কাশফুল। বকবক করে অন্যের ঘ্রাণ মাখা ভাষা, সুরেলা গানের দিন
স্তব্ধ হয়ে শোনে। পৃথা চট্টোপাধ্যায়ের কবিতা শ্লোক জন্ম। কিভাবে তাকালে তুমি বলো, পিছুটানহীন যেন বসন্ত বিলাস। আমিও কি জানি কিছু মানে, এটুকু বুঝেছি আত্মহত্যার আর কোনো রাস্তা খোলা নেই। তুমিও জীবন, ছল ছল পায়ে উঠে আসো জলের নুপুর দাগ ফেলে। শ্রীরাধিকা মন, নির্মম রাশিগাছি আমাকে এগিয়ে দিয়ে বলো, ও মরণ তুমি মোর প্রাণের দোসর। আমাদের চারুকলা লিখে রাখে ভোরের আকাশ, হলুদ ওড়না রাঙা আলো মাঠ জুড়ে তখন ছড়ায়। কিশোরীর প্রেম, অন্ধ ভিখারিণী তুলে নেয় সাধনার যন্ত্রখানি। ঘর আর পথ তার একাকার, কাশফুল গন্ধ মেখে উড়ে যায় দ্বন্দ্বহীন শরতের মেঘ। অবিশ্বাস্য ব্রতকথা পেরিয়ে জীবন, শ্লোক জন্ম হাহাকার, তবু কাঁদে যুগল খামারে। অব্যক্ত ছোট একটা হাইফেন দিয়ে একটি শূন্যের মতো চিহ্ন দেওয়া আছে। আমি এটার অর্থ বুঝতে পারছি না। কবির নাম রুদ্র বোস। সম্পাদকের কাছে জেনে নিতে হবে। অব্যক্ত ছোট্ট একটা হাইফেন, তারপর ঠিক শূন্য নয়, শূন্যের মতো কোনো একটা চিহ্ন। এই চিহ্নটির নাম আমি জানি না। বসন্তে হঠাৎ বৃষ্টি এলে তোর আহ্লাদি ঠোঁট দুটো ভারী অভিমানী হয়। আমার বুকে তখন উথাল পাথাল এক নিঃসঙ্গ সমুদ্র। দূর থেকে তোকে দেখি আর দেখি, ঝড় ওঠে মনে, বিক্ষুব্ধ তরঙ্গ ছুঁতে চায় তোর সুডোল পায়ের পাতা। দুরন্ত ছুটে আসি, তীব্র আবেগে বাড়াই হাত, স্পর্শ করার ঠিক আগে মুখ ফিরিয়ে নেই, ফিরে চলে আসি উদাসী বাউল। বসন্ত রাতে হঠাৎ বৃষ্টি এলে সব বাতি নিভিয়ে দিই। মারুত কাশ্যপের কবিতা অভিলাষ। এ রঙের আলো দিলাম তোমায়, পরিযায়ী পাখিরা সেই রূপ গায় গধূলি বেলায়। তুমি কি ভেবেছ মনে সেই অবকাশ, মনের কোণায় যত বিষণ্ণ বাতাস, হায় অভিলাষ। সংস্কৃতি বন্দ্যোপাধ্যায়, সমান্তরাল। তোমার সঙ্গে আমার দূরত্ব মাইলের নয়, এই ব্যবধান অনাড়ম্বর শব্দের, অসংলগ্ন নীরবতার, যেখানে প্রতি মুহূর্তে আমি জন্মাই, তুমি রোজ
অচেনায় থাকো। তুমি জানো না কি স্বরে তোমায় ডাকি, সন্ধ্যের বাতাস কখন তোমার নাম ধরে আমার জানালার এসে দাঁড়ায়। আমার একাকিত্বের কোনো রঙে তোমার অস্তিত্বের গন্ধ মেশাই। তুমি জানো না আমি কি স্বরে তোমায় ডাকি, সন্ধ্যের বাতাস কখন তোমার নাম ধরে আমার জানালায় এসে দাঁড়ায়। আমার একাকিত্বের কোন রঙে তোমার অস্তিত্বের গন্ধ মেশাই। আমরা একই ট্রামের ফিরে আসার ঘণ্টা শুনি, তবুও তোমার সকাল আমার রাতের আগে ফুরিয়ে যায়। আমরা একই ট্রামের ফিরে আসার ঘণ্টা শুনি, আমরা একই ট্রামের ফিরে আসার ঘণ্টা শুনি। বিবিধ রকমভাবে লাইনগুলো পড়লে বিবিধ রকমের বলতে চাওয়া বোঝা যায়। রাঙা হাসি রিমি দে, 1-2। 1 নম্বরে আলোতে হাসি ছড়িয়ে দিয়েছি, আলোতে হাসি ছড়িয়ে দিয়েছি। পাক খেতে খেতে পাঁকাল মাছ হয়ে সে প্রবল দুর্বিপাকে ঘুরপাক খেতে থাকে বারবার। ক্লান্ত কাদা মরুভূমি হয়ে যায়। তারপর আলো একসময় সুস্থির হয়ে উঠে বসলে অন্ধকার কোলে তুলে নেয় তাকে, পিঠে হাত রাখে, অক্ষর কেঁপে ওঠে। 2 নম্বর, 4 দুয়ারি বাড়ি, কৃষক পড়া, অথচ ধনী মানুষের বাস সেখানে। হাসিদি সেখানেই থাকে, মনে তার ডোরাকাটা দাগ, সে আলোকে পাত্তা দেয় না। হাসিদির সাহসের কাছে আমি সূর্যমুখী ফুল হয়ে ফুটি। নিয়াজুল হক, কাগজের নৌকা। আমি এক বয়স্ক মানুষ, আমি ভুলে যাই আমি কে। এখনো ছেলে মানুষের মতো খেলা করি। দোতলার বারান্দা থেকে সামনের নর্দমায় ছুঁড়ে দিই সিগারেটের খালি প্যাকেট, কাগজের নৌকার মতো ভেসে যায়। হরিত বন্দ্যোপাধ্যায়ের কবিতা রক্তের ভেতর আকাশের বীজ। রক্তের ভেতর আকাশের বীজ এতটাই হারিয়েছে, হতে পারে পুরোটাই আমাদের অস্বীকার, অথবা বীজ চেনার সঞ্চিত চোখের আলোর কমে আসা। কিছুই চিনতে পারছি না, দূরের কারণে নয়, পাহাড়কে মনে হচ্ছে বিন্দু। আমাদের শেখানো হয়নি সকালের আলোয় জ্বলে ওঠা জনপ্রদেশ আগুনের সূচনা সংকল্প। আমরা বলে বলে দিয়ে হারিয়ে ফেলেছি জন্মভূমির যাবতীয় গভীরতা। আমরা বলে বলে দিয়ে হারিয়ে ফেলেছি, নাকি আমরা বলে বলে দিয়ে হারিয়ে ফেলেছি? ক্লিয়ার হচ্ছে না। আমরা বলে বলে দিয়ে হারিয়ে ফেলেছি যাবতীয় জন্মভূমির যাবতীয় গভীরতা, অথবা আমরা বলে দিয়ে হারিয়ে ফেলেছি জন্মভূমির যাবতীয় গভীরতা। আমি পরিষ্কার হচ্ছি না। অথচ আমাদের ইচ্ছাতে একবারও ডানা মেলেনি। উঠোনের 10 হাতে ছড়িয়ে থাকা সবুজ কাহিনী, অথবা রান্নাশালে লম্ফ আলোয় মায়ের রাত্রি যাপন। বইয়ের পাতায় অক্ষরগুলি পোকার মতো উড়ে বেড়ায়, আর তাদের গুটি গুটি কালো ছায়ায় রং বদলে ফেলে সমভূমির কিছু রাজকীট। গভীর রাতেও যেভাবে জানলাগুলো
চোখের সামনে উঁকি দিচ্ছে মনে হয়। এখানে উৎসবের কোনো শেষ নেই। সকাল থেকেই কাঠি লাঠি সাজিয়ে পছন্দের ব্যক্তিকে পাহাড় প্রমাণ উচ্চতায় তুলে ধরা হবে। সূর্য থেকে তুলে নেওয়া হয়েছে যে পরিমাণ আলো জল, তাতে এক নাগাড়ে রাত্রির দরজায় টোকা পড়ে যাচ্ছে। আর ফুঁ শেষ হয়ে আসা আমরা নিজেকে বোঝাচ্ছি, বাকি পথ যতই কাদা কালোয় ভরা থাকুক না কেন, কয়েক পায়ের মাত্র চলাচল উচ্চারণহীনতায় কেটে যাবে। মোহাম্মদ শাহাবুদ্দিন ফিরোজের কবিতা ক্ষণিকাল। ক্ষণিকাল ক্ষণিকাল এর অর্থ আমি জানি না। ক্ষণিককাল না ক্ষণিকাল, এটা আমাকে অর্থটা জানার জন্য আমাকে অভিধান দেখতে হবে। এখন কবিতাটা পড়ি। একটি হাসি গলে যায় বাতাসে, যেমন শিশির শুকিয়ে যায় পাথরে। ছায়ারা বদলায় দেয়ালের অভ্যন্তরে, আলো থেমে থাকে, চলতে পারে না সময়। কিছু শব্দ জন্ম নেয় নিঃশ্বাসের চেয়েও ক্ষণস্থায়ী। চোখের পলকে বদলে যায় সম্পর্কের রং। যে কথা আজ সত্য, কাল তা কেবল এক স্মৃতির ছায়াপথ। ঘড়ির কাঁটা জানে না চিরকাল বলতে কি বোঝায়। বুকের ভেতর যে কাঁপন, তাও নিভে যায় মৌনতার পাশে এসে। সব কিছুই যেন থেমে যায় ঠিক যেই মুহূর্তে তাকে ধরে রাখতে চাও। দেবার্ঘ সেনের কবিতা নোটিফিকেশন। সপ্তাহ কেটে যায় ঊর্ধ্বশ্বাসে। রাস্তা এবড়ো খেবড়ো, নাজেহাল। টোটোর হর্নে আচমকা এসে পড়ে হর্নি বাম্পার। ঘুরে তাকাই মফস্বল জীবন, জাম্পকাট নেই। যাতায়াতে ভাড়াগুনি। নদীর এপার ওপার, দুদিক জটিল। আমাদের স্নিগ্ধতা বাংলা হরফ, মাটির ভাঁড়ে চা। সপ্তাহ কাটে। দুমুঠো মুড়ির প্রেরণা, ঘরে ফিরি। সন্ধ্যের দীর্ঘ জল, রাত্রির চুরি ভাঙা মেঝে। এভাবে তাকিও না, হড়কে যাই নুনে। আগামীকাল রবিবার, শুনতে ছুটি, বিরতি নেই। অনুষ্ঠান নয়, কবিতা পাঠে নয়। কবিতা বলেছে বাথরুম পরিষ্কার করা জরুরি অধিক। একদম সঠিক কথা, ঠিক কথাই। শঙ্খমিত্র বারান্দা। দিনের পর দিন শুধু মঞ্চ সাজানো হয়েছে। সংলাপের চাতুর্যে রক্তাক্ত হয়েছে এক একটা সকাল, বিকাল, রাত। যেসব দৃশ্যের সামনে দাঁড়ালে আমার তোমার কথা মনে পড়ে, সেখানে গাঢ় হয়েছে শ্যাওলার রং। তার সরল স্বীকারোক্তি আমাকে আনমনা করে। ঘষা কাচের বাইরে তখন অস্ফুট শহর, ভেতরে রচিত হচ্ছে একগুচ্ছ কথার খেলাপ। পথেরও ক্লান্তি আসে, পাখিরা বাসায় ফেরে। অলক্ষ্যে কোথাও পাতা ঝরে একটা দুটো। তোমার শরীর জুড়ে যখন বারান্দা মেলেছ, বুঝি সূর্যের মতো সত্যি আর প্রখর তো কিছু নেই। সংবেদন চক্রবর্তী, জন্মদিন।
মাধবীলতার রাত ঝরে পড়ে নিঃশব্দ মাটিতে। মৃত্যু অহরহ ঘটে গুলি বোমা ক্লান্ত ফুটপাতে। খনন কার্যের দূরে মা তমসা রাত্রি নেমে আসে। বুঝিবা শীতল হাওয়া ইতিহাস লেখা হবে আজ। আমিও বরফ জমাট অন্ধকার ভুলে যেতে যেতে ভিতরে প্রবেশ করি, দেখি জন্মদিন জেগে আছে। সেভাবে ভাবিনি বলে আমি ঠিক বুঝতে পারিনি জন্মদিন আজকাল যেন মৃত্যুর থেকেও ভারী। আর একটি কবিতা পড়ব, পড়ে এই পর্বের কবিতা পাঠ শেষ করব। সুবিত মালাকার, সুবিত বন্দ্যোপাধ্যায়। কবির নাম সুবিত বন্দ্যোপাধ্যায় আর কবিতার নাম সুবিত মালাকার। ইন্টারেস্টিং। এক একটা শব্দ মাথার ভেতর ঢুকে পড়ে। তারপর ঘরে হঠাৎ ঢুকে পড়া পাখির মতো ঘুরপাক খেতে থাকে। শিশুর মতো শুরু করে আবদার, তাকে নিয়ে মালা গেঁথে দিতে হবে। সে মালার লকেট হবে সে। আমি তাকে বোঝাই, বাপু হে, আমার মেলা কাজ পড়ে আছে, এখন অমন বায়না করলে কি চলে? অবুঝ তার মুখ দেখে মায়া হয়, হাতে তুলে নিই সূচ আর সুতো। তৈরি হয় মালা, মালার পর মালা, তারপর আবার। এভাবেই একদিন আমি হয়ে যাই মালাকার। এখন সুবিত মালাকার নামটি আমার। যারা কবিতা লেখেন তারা আসলে মালা তৈরির কাজটিই করেন, মালা গাঁথার কাজটিই করেন। শব্দগুলি ঠিক ঠিক মতো করে পাশাপাশি যদি গেঁথে মালাটি তৈরি করতে পারেন, তবে সেই মালাটি দৃষ্টিশোভন হয়ে ওঠে। আর আমি পাশাপাশি যে শব্দ চয়ন করছি এবং শব্দগুলোকে যেভাবে আমি রাখছি, গাঁথছি, সেটার মধ্যে যদি আমার শিল্পবোধ না থাকে, আমার সচেতনতা না থাকে, আমার ছবি আঁকার দক্ষতা যদি আমার না থাকে, নিজের মনের কথা কাউকে বলবার মতো দক্ষতা, হয় সরলতা অথবা রহস্যে ভরা শিল্পবোধ যদি না থাকে, তাহলে আমরা শব্দগুলোকে যথাযথভাবে গাঁথতে পারি না। তখন মালাটি সুন্দর হয়ে ওঠে না। কিন্তু কবি যারা, তারা প্রত্যেকেই মালাকার। সুবিতবাবু শুধু একা মালাকার নন, সব কবি মালাকার। তবে কোনো কোনো কবি একটু মালা গাঁথতে একটু বেশি দক্ষতা অর্জন করে ফেলেন, তার মালা তার কাছ থেকে নেবার জন্য পাঠকের ভিড় জন্মে। যখন আমি কবিতা পড়ি তখন আমি নিজেই বুঝতে পারি যে কিছু কিছু কবিতা, কারো কারো কবিতা আমাকে অতিরিক্ত এনার্জি দেয়। আমার ডোপামিন, আমার সেরাটোনিন ক্ষরণ বেড়ে যায়। আমার কণ্ঠস্বরের মধ্যে এই মরা কণ্ঠস্বরেই যেন কোথায় একটু জীবনের সাড়া পাওয়া যায়। আমার চোখের স্পষ্টতা আরেকটু তীব্র হয়ে ওঠে। আর যখন কবিতাগুলি ওই
গেঁথে তোলা মালাগুলির শব্দগুলি যখন যথাযথভাবে পাশাপাশি গাঁথা হয় না, সুচারুভাবে গাঁথা হয় না, তখন সেই কবিতাগুলো পড়তে গেলে এনার্জির যেমন ঘাটতি ঘটে, চোখের দৃষ্টিও ঝাপসা হয়ে ওঠে। দেখা হবে পরের ভিডিওয়ে আরও অনেক কবির কবিতা নিয়ে। নমস্কার।